দরওয়ান ও ধনী ব্যক্তি। একটি ছোট্ট শহরে একসময় এক ধনী ব্যবসায়ী বাস করত। তার ছিল অনেক দোকান, জমি, চাকর-বাকর, গাড়ি আর অর্থের পাহাড়। শহরের মানুষ তাকে সম্মান করত। কিন্তু এক জিনিসে সে ছিল অদ্ভুত রকমের অভাবী। সে কখনো হাসত না। তার মুখ সব সময় গম্ভীর, রাগী আর চিন্তায় ভারাক্রান্ত থাকত। ব্যবসার চিন্তা, টাকা বাড়ানোর দুশ্চিন্তা, প্রতিদ্বন্দ্বীদের ভয়, এইসব তার মনের শান্তি কেড়ে নিয়েছিল। একদিন বিকেলে সে হাঁটতে হাঁটতে এক পুরনো মসজিদের পাশে গেল। সেখানে এক বৃদ্ধ দরওয়ান বসেছিল। গায়ে জীর্ণ কাপড়, পায়ে ছেঁড়া জুতো, কিন্তু মুখে এমন হাসি যেন পুরো পৃথিবীর সুখ তার চোখে জমে আছে। ধনী লোকটা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ভাবল, এই মানুষটা এত গরিব, অথচ মুখে এমন তৃপ্তির হাসি কেন? সে এগিয়ে গিয়ে বলল, চাচা, তুমি কি কখনো কষ্ট পাও না? তোমার বাড়ি নেই, জমি নেই, টাকা নেই, অথচ হাসছ এত আনন্দে। বৃদ্ধ দরওয়ান মৃদু হেসে বলল, বাবা, কষ্ট তো আসে, কিন্তু আমি কষ্টকে হাসি দিয়ে বিদায় দিই, কারণ আমি জানি আল্লাহ যার অন্তরে তৃপ্তি দেন তার অভাব কিছুতেই নেই। ধনী লোকটা থমকে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু আমি তো আল্লাহকে মানি, নামাজ পড়ি, দানও করি, তবু আমার মন শান্ত হয় না। বৃদ্ধ হাসল, তার চোখে শান্তির দীপ্তি। বাবা, তুমি নামাজ পড়ো দেহ দিয়ে, কিন্তু মন তোমার ব্যবসার হিসেব রাখে। তুমি দান করো হাত দিয়ে, কিন্তু মনে রাখো কত টাকা গেল, তাই শান্তি আসে না। তারপর বৃদ্ধ দরওয়ান তার পুরনো থলেতে হাত ঢুকিয়ে এক টুকরো শুকনো রুটি বের করল। সামান্য পানি দিয়ে খেতে লাগল। খেতে খেতে বলল, দেখো বাবা, এই রুটিটাই আমার জন্যে রাজকীয় ভোজ। আমি জানি আল্লাহর দান কখনো ছোট না। খেয়ে আলহামদুলিল্লাহ বললে এই রুটিতেও জান্নাতের স্বাদ পাই। ধনী লোকটা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হল, এত শান্তি, এত আনন্দ সে কোটি টাকা দিয়েও পায়নি। বৃদ্ধ দরওয়ান আবার বলল, তুমি যখন হাসো, তোমার হাসিতে যেন তারও কষ্ট না থাকে। মুসলমানের হাসি এমন হওয়া উচিত যা অন্যের মন ভরে দেয়, কাউকে আঘাত করে না। সেদিন ধনী লোকটা অনেক রাতে বাড়ি ফিরল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখল। চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে অন্যমনস্কতা। তারপর ধীরে ধীরে নিজের ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটিয়ে বলল, হে আল্লাহ, আমাকে সেই দরওয়ানের মতো হাসি দাও, যে হাসিতে তৃপ্তি আছে, কৃতজ্ঞতা আছে, তোমার প্রতি ভালোবাসা আছে। গল্পের শিক্ষা: ১. সত্যিকারের সুখ ধন সম্পদে নয়, আল্লাহর সন্তুষ্টিতেই। ২. মুসলমানের হাসি এমন হওয়া উচিত যা অন্যের মন ভরে দেয়, কাউকে আঘাত করে না। ৩. আন্তরিক ঈমান আর কৃতজ্ঞতা, এই দুটিই জীবনের সবচেয়ে বড় সম্পদ।